সকালবেলায় ঢাকা শহরে ঘোরার জন্যই বের হয়েছি এবং ফজর নামাজের পরেই বের হয়েছি। সেই বের হওয়ার উদ্দেশ্যে এখন কিন্তু আমি কারণ বাজার থেকে আবার ব্যাক করছি আজিমপুরে যাওয়ার উদ্দেশ্য। রিক্সা নিলাম, পায়ে চালিত রিক্সা। সকালের যে বাতাসটা সেটা কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর। ঢাকা যদিও অস্বাস্থ্যকর হিসেবে পরিচিত হলেও সকালবেলার বাতাসটা কিন্তু আপনি স্বাস্থ্যকরই পাবেন, এটা আমি বিশ্বাস করি। যারা সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বের হন তারা কিন্তু এটা অনুভব করতে পারবেন। রিয়েলি অনলি হু কাম আউট ফ্রম হোম টু মর্নিং ওয়াক দে ক্যান ফিল দ্য নেচার, দ্য ফ্রেশ বাথ, ফ্রেশ এয়ার অফ দ্য ঢাকা সিটি। কিন্তু সময় যত গড়িয়ে যাবে তত কিন্তু মানুষ এবং যানবাহনের সংখ্যা যত বাড়বে শহরের ভিতরে, আবহাওয়া কিন্তু গরম হতে থাকে এবং এই বাতাসগুলোও কিন্তু একটা পরিমাণ ভিন্ন ধরনের হয়। এটাই স্বাভাবিক, কারণ কলকারখানা চলতে থাকে, দোকানপাট চলতে থাকে, ময়লা আবর্জনা বাইরে হয়, নানান কারণে কিন্তু পরিবেশটা একটু এলোমেলোই হয়। এলোমেলো হলেও তারপরেও যদিও আমরা ঢাকাকে খারাপ মানে বলি যে এটা বসবাসের জন্য উপযুক্ত নয়, কিন্তু আপনি কিন্তু ঠিকই ঢাকা শহরে আসেন আপনার স্বাবলম্বী হওয়ার জন্য। I can say that a lot of people come to Dhaka and take any job, a private or government job. তো সরকারি এবং বেসরকারি অথবা চাকরির জন্য কিন্তু ঢাকা শহরে কিন্তু আপনি আসবেন, এটা বাস্তব এবং আসতেই হয়। শুধু চাকরি না, এই যেমন ভাই রিক্সা চালার জন্য আসছেন। ভাই আপনি আসছেন কোথায় থেকে, কোন জেলার ভাই, কোন এলাকার? বগুড়া? আমার বাড়ি তো বগুড়া। কি বললেন আপনি? বগুড়া কোথায়? নন্দীগ্রামে ধুনুটের। আপনি নন্দীগ্রামের? দেখ, কতদিন হলো এই রিক্সা চালান ঢাকা শহরে? 7-8 বছর, অনেক দিন তাহলে। এখানে কি ঢাকায় থাকেন নাকি আসা যাওয়া করেন? মানে মাসে কয়দিন থাকেন? 10-15 দিন থাকেন, এরপরে চলে যান, আবার আসেন। বিশাল কিছু। ফাঁকা শহর একদম সকালবেলা, তারপরেও শুক্রবার, ফ্রাইডে অ্যান্ড অফ ডে, সো road is empty. No vehicle. Some vehicle is coming and going on the road, and some people coming and going on the road. And basically, they are trader of the market, the floating trader. রিক্সার ভ্যান যেগুলো চলতেছে সেগুলো কিন্তু মাল পরিবহনের জন্য। হাতের ফুল কাঁচা বাজার মার্কেট থেকে সামনে দিয়ে যাচ্ছে। তার মানে ঈদের আগে আসলেন, যাবেন ঈদের পর পর না? ঈদের আগেই যাবেন? 25-26 তারিখের আগে যাবেন? তাই ওই সময় তো বেশি ইনকাম। অটোগুলাই সব নষ্ট করে। তার মানে আমার তো মনে হয় আর 1 বছরের মধ্যেই ঢাকা শহরে পায়ে চালিত রিক্সা পাবেন কিনা সন্দেহ। হ্যাঁ, 1 বছর লাগবে না, মনে হয় 5-6 মাস। এটার দিকেই মানুষ ঝুঁকছে বেশি। এবং শুধু না, আমরা যারা রিক্সাতে উঠতে চাই তারাও কিন্তু দেখবেন যে অল্প সময় লাগবে, এই কারণে কিন্তু অটোকে ডাক দিই, এই অটো কোথায়। কিন্তু পায়ে চালিত রিক্সা কিন্তু আমরা অনেক সময় ডাকি না, যার কারণে এটা কিন্তু দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। আমি জানি না কর্তৃপক্ষ কি করবে, এটা রাখবে কি রাখবে না। হ্যাঁ, রাখবে, মানে অটোই থাকবে। হতে পারে, এরকমই হতে পারে, কারণ রাস্তায় থেকে তুলে দেওয়া বড় কঠিন। তারাও জীবিকা, তারাও সংসার চালায় এখানকার এই দিয়েই। আর এটা হচ্ছে যে হয়তো বা মেন রোডে থাকবে না, মেন রোড যেগুলোতে আছে সেগুলো চলতে দিবে না, কিন্তু ভিতরে যেগুলো রাস্তা আছে সেগুলোতে চলতে নিষেধ করবে না আমার মনে হয়।
যার কারণে কিন্তু এই যানবাহনের সংখ্যা কিন্তু আগের তুলনায় অনেক বৃদ্ধি পাইছে। আপনার বিগত 6 মাসের মধ্যেই যতটা বৃদ্ধি পাইছে এটা কল্পনার বাইরে।